আপনি যত ব্যস্ত সময়ের মধ্যে কাটাবেন তত সময়টা আপনার ভালো যাবে। শিলা সরকার, দিনাজপুর থেকে। সবাই কেমন আছেন? আমি জানি না আমার ভিডিওগুলো কারো ভালো লাগে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। কালকে অনেক রাতিতে গ্রামে এসেছি আমার মেয়েকে নিয়ে। মেয়েটা কোচিং, তারপরেও মেয়েকে নিয়ে এসেছি। কার কাছে রেখে আসবো? ছেলে তো বড়, মেয়ের 2 দিন অলরেডি মিস হয়ে গেল কোচিংয়ের। মেয়ের পড়াটাও অনেক পিছিয়ে গেল। এখনকার বাচ্চারা অনেক প্রতিযোগিতামূলক পড়াশোনা, একদিন পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া। কিন্তু কিচ্ছু করার নাই। মেয়েটা কার কাছে রেখে আসবো? মেয়েকে নিয়েই চলে আসলাম। এসে ঘুম থেকে উঠে দেখি আমাদের যে ধান মারাই করবে সেই লোকগুলো অলরেডি 6:30টার দিকে চলে এসেছে। এত ভোরে এসেছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আজকে সারাদিনই রোদ্রের মুখ দেখতে পাইনি। তো ওরা এত কষ্ট করে, কুয়াশার এত বাতাস, চারিধারে বাতাস, যেহেতু সামনে অনেক খোলা মাঠ আর কি, জমি, প্রচুর বাতাস আসতেছিল। আসলে মানুষ পেটের তাগিদে কত কিছুই না করে। যারা একটু নিম্নবিত্ত তাদের কষ্টের তো বালাই নেই। তাদের কিন্তু অনেক কষ্ট। আসলে পেটের জন্য সব কিছু করে মানুষ। নিম্নবিত্ত বলুন আর উচ্চবিত্ত বলুন আর মধ্যবিত্ত বলুন, শুধু পেটটার জন্য সবাই এই পৃথিবীতে কাজ করে। যদি খাবারটা না থাকতো তাহলে মানুষ হয়তো এত কাজ কখনোই করতো না। তো যাই হোক, আজকে যে এত ওয়েদার খারাপ, আমি ভাবতেছিলাম যে আমার ধানটা তাড়াতাড়ি মারা হয়ে গেলে একটু বাঁচি। সবাই ধান মারা হয়ে গেছে, আমাদের গ্রামে কারো ধান নাই প্রায় বলতে গেলেই। আমারই ধানটা শুধু মাঠে পড়ে আছে। ওই যে বাবার বাড়িতে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে একটু ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে, মেয়েকে ভর্তি করা নিয়ে, এটা ওটা করে আমার দেরি হয়ে গেছে অলরেডি। তো এদিকে ভাবছিলাম বৃষ্টি যদি হয় তাহলে আমার প্রচুর ক্ষতি হয়ে যাবে। এমনিতেই এবারকার ধানের অবস্থা খুব একটা ভালো না, ধানটা খুব একটা ভালো হয়নি, তবে দাম আছে। আসলে যে বছর ধান ভালো হয় সে বছর দামটা খুবই কম। এবার একটু ফলনটা কম হয়েছে, ধানের দামটা একটু বেশি আছে। তো এই যে মাকে দেখতেছি লাইয়ের ডোগা তুলতেছে। মা কি যে করবে! আমার শাশুড়ি মা কিন্তু অনেক বয়স হয়েছে, আর উনি অনেক ভদ্র মহিলা, খুবই ভালো। তো এদিকে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি সবাই কি কি চাচ্ছে, এই সুতলি, এই বস্তা, এটা ওটা। আসলে কালকে রাতেতে অনেক রাতে আসা হয়েছে দেখে বস্তাও আনতে পারি নাই। তারপরে আমি আবার সেই বস্তা কিনতে গেছি। কি যে বলবো, সুতলি আনি নাই, সুতলি নাই। আসলে কি, একটু দূরে থাকার কারণে অনেক কিছু মিসিং, অনেক কিছু মিসিং। তো এদিকে এই যে দেখেন, একটা ধান ফসল 6 মাস পর পর তো ওঠে, বছরে 2 বার। একটা ধান ঘরে না আসতেই আবার ইরি ধানের কাজ শুরু হয়ে গেছে। এই যে মাঠে মাঠে গোবর সার নিয়ে যাচ্ছে আর কি, সবাই এখন জমিতে ফেলবে আর কি। এদিকেও দেখতে হচ্ছে যে গোবর সার কোথায় পাওয়া যায়। এদিকে এসে ফোন লাগাচ্ছে, একে ফোন লাগাচ্ছে, একে ফোন অলরেডি গোবর সার বুকো হয়ে গেছে। সব কিছুই এত আগাম। তো তারপরেও চেষ্টা করতেছি, দেখি কোথায় কোথায় ফোন দেওয়া যায়। তো এদিকে আসলে শাশুড়ি মা, যে আমাদের যে কাজী দিদিটা রান্না করে, ওনার সাহায্য কিন্তু করতে পারিনি আজকে আর কি। তো যাই হোক, আমি মাছ কিনে নিয়ে এসেছিলাম। তা আমি বললাম, দিদি একটু মাছ রান্না করো, মাছের ঝোল করো, বাঁধাকপি ঘন্ট করো। তো আজকে দুপুরে এটাই আমাদের ছিল। আর একটা কথা, যদি নিতান্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই শিলা দিদিভাইকে।